বেসরকারি খাতে ঋণের চাহিদা আশঙ্কাজনকভাবে কমে গেছে। এতে চরম বিপাকে পড়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। বিনিয়োগের খাত না পেয়ে ব্যাংকগুলোতে জমেছে রেকর্ড পরিমাণ উদ্বৃত্ত টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মে মাস শেষে ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3,37,000 কোটি টাকা। এক বছর আগেও যা ছিল প্রায় 2,27,000 কোটি টাকা। ঋণ দিতে না পেরে ব্যাংকগুলো বাধ্য হয়ে উদ্বৃত্ত টাকা জমা রাখছে বাংলাদেশ ব্যাংকের এসডিএফ হিসেবে। সেখানে আমানতের বিপরীতে মাত্র 7.5% হারে সুদ পাওয়া যাচ্ছে। গত জুনে ব্যাংকগুলো এসডিএফ হিসেবে জমা রেখেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এদিকে সরকারি ট্রেজারি বিলেও চাহিদার চেয়ে বেশি আবেদন পড়েছে, ফলে সেখান থেকেও প্রত্যাশিত আয় হচ্ছে না। গত বছরের তুলনায় ট্রেজারি বিলের সুদের হার অনেকটাই নেমে এসেছে। অন্যদিকে মে মাস শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 5%-এর নিচে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, উচ্চ সুদের হারের পাশাপাশি জ্বালানি সংকট ও শিল্প উৎপাদনের ধীর গতির কারণেই ঋণের চাহিদা কমে গেছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে ব্যাংকগুলো আমানত নেওয়া কমিয়ে দিতে পারে। সেই সাথে কমতে পারে আমানতের সুদের হারও। আমানতের সুদ মূল্যস্ফীতি থেকে কমে গেলে সাধারণ আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট সাময়িক। বর্ষা মৌসুম পার হলে এবং বছরের শেষ দিকে আমদানি বাড়লে ঋণের চাহিদাও আবার বাড়বে। নিউজ ডেস্ক, বাংলাদেশ।